ভিনটেজ কার সফরে টিম বিজয়নগরের হিরে একেবারে গাড়িতে ছবির প্রচার সারলেন প্রসেনজিৎ চট্টোপাধ্যায়। নতুন বছরের টলিউডের নতুন চমক বিজয়নগরের হিরে। 2026 সালের 23শে জানুয়ারি সিনে পর্দায় নতুন অভিযান নিয়ে প্রত্যাবর্তন করতে চলেছেন কাকাবাবু প্রসেনজিৎ চট্টোপাধ্যায়। রবিবার সকালে ভিনটেজ কার সফরে টিম বিজয়নগরের হিরে এবং এই নিয়ে গাড়িতে করে ছবির প্রচার সারলেন প্রসেনজিৎ চট্টোপাধ্যায়। দেখুন কিভাবে বিজয়নগরের হীরের রহস্য ফাঁস করবেন কাকাবাবু, সেই গল্পই পর্দায় তুলে ধরেছেন পরিচালক চন্দ্রাশিস রায়। সুনীল গঙ্গোপাধ্যায়ের লেখা বিজয়নগরের হীরে গল্পের অবলম্বনে তৈরি হয়েছে কাকাবাবু ফ্র্যাঞ্চাইজির চতুর্থ সিনেমা। ইতিমধ্যেই টিজারে ফিবারের মতো ডাকাবুকো ব্যক্তিত্ব আর মগজাস্ত্রের কেরামতিতে কাকাবাবু অবতারের নজর কেড়েছেন প্রসেনজিৎ চট্টোপাধ্যায়। রবিবার সকালে ভিনটেজ কার সফরে টিম বিজয়নগরের হিরে গাড়িতে ছবির প্রচার সারলেন প্রসেনজিৎ চট্টোপাধ্যায়। আমার অনেকগুলো স্মৃতি আছে ভিনটেজ কারের সঙ্গে। প্রথমত বলি, আমার ছোটবেলাটা যেখানে বড় হওয়ার সেটা দমদম। আমার দাদামশাই ওয়াজ কল্ড দ্য ফাদার অফ এভিয়েশন। তো ওনার বাড়িতে না এরকম বড় বড় পুরনো গাড়ি সেইগুলো ছিল, মানে দোজ আর রিয়েলি ভেরি কস্টলি কার্স। এবং আমার দাদামশাই গাড়িগুলোকে খুলে মানে কিছু না ভেবে তার স্টুডেন্টদেরকে দিত যে ওই গাড়িটার উপরে তারা যাতে প্র্যাকটিক্যাল করে। এইটা আমার কাছে বিশাল স্মৃতি। অ্যান্ড তার সঙ্গে সঙ্গে অফকোর্স আমরা এই পার্টিকুলার র্যালিটা, আমার মনে আছে আমি তখন দমদমের দিকে থাকতাম, লেক টাউন থেকে ভিআইপি দিয়ে একটা বড় র্যালি বেরোতো অনেক বছর আগে। আমরা ওয়েট করে থাকতাম ওই র্যালিতে দেখার জন্য, কারণ এটা একটা আই থিঙ্ক ইজ এ ভেরি ইন্টারেস্টিং, কি বলবো, এটা আমাদের বেঙ্গলে বিশেষ করে কলকাতায় প্রচুর মানুষজন এটাকে এত গুছিয়ে রাখেন। এবং আমাদের এই এক্সপোজার ছোটবেলায় গাড়ি নিয়ে পাগল ছিল। তো আমার এখনো মনে আছে, তার পরবর্তীকালে আমার অফকোর্স আমার মহানায়ক এবং জুবলিতে আমি যখন এরকম একটা গাড়িতে আমার এন্ট্রি শট নিই, আমার নিজেকে কিরকম মনে হচ্ছিল। জুবলিতে স্পেশালি আমার একটা বিশাল শট ছিল পুরোনো জুবলিতে, একটা ক্যামেরা পেছনে একটা পুরোনো গাড়ি, এরকম ভিনটেজ গাড়িতে। তো এইগুলো না একটা অন্যরকম একটা রয়্যাল ব্যাপার আছে, একটা রয়্যাল কি বলবো, একটা ঐতিহ্য তো আছেই, তার সঙ্গে একটা রয়্যাল ফিল আছে। আর কাকাবাবু তো আমাদের কাছে একটা ভিনটেজ ব্যাপার বটে, ছোটবেলা থেকে আমরা পড়েছি এবং সেটা কোথাও যে আজকে মিলে গেল। হ্যাঁ, অফকোর্স ইটস এ গ্রেট মোমেন্ট। কারণ এই শীতের সকালে ভিনটেজ কার র্যালি, তার সঙ্গে কাকাবাবু ভিনটেজ হবেন না, কারণ আমার ধারণা কাকাবাবুকে না ভিনটেজ বলা খুব মুশকিল। কারণ এই মানুষটা লিখে গেছেন যখন সুনীলদা এই চরিত্রটাকে বা এই কাকাবাবু এবং সন্তুকে যেভাবে যখন তৈরি করে দিয়ে গেছে, তারপরে দেখবেন যে জেনারেশনের পর জেনারেশন বাঙালিরা ছোটরা ছোটবেলায় পড়েছেন, তারা বড় হয়ে গেছে, তারপর তারা আরো বড় হয়ে গেছে, তারপর তাদের পরের তিনটে প্রজন্ম কাকাবাবু করেন। কাকাবাবু আমার ধারণা বাঙালিদের একটা ইমোশন। এবং আমরাও যখন এই ছবিটা করি আমরা ভীষণ দায়িত্ব নিয়ে করি। কারণ আমি বারবার বলি যে আমাদের বাংলায় শিশু সাহিত্যর একটা বিশাল জায়গা আছে, কিন্তু শিশুদের জন্য ছবি করে হয়ে ওঠে না। কিন্তু আমরা যখন সুযোগ পেয়েছি এটা কাকাবাবু করে, আমরা খুব সযত্নে কাকাবাবু করি। এবং আমি দেখেছি শুধুমাত্র আমাদের বাংলায় নয়, আমি বলছি, আমি একটা ছবি কদিন আগে পোস্ট করলাম, সিয়াটেল থেকে ক্রিসমাসের সময় দুটো বাচ্চা, তার মধ্যে একটি বাচ্চা কাকাবাবু সেজে ছবি, আমি চিনিও না তাদেরকে অনেস্টলি, তারা পোস্ট করেছে। কাকাবাবু না বাচ্চাদের একটা ইমোশনস, এবং আমরাও সেটা কাকাবাবু যখন করি আমরা অফকোর্স আমরা প্রফেশনালি কাজ করছি, কিন্তু এই যে আজকে এসবিএফ বলি, আমি বলি, আমরা এটা চতুর্থতম ছবি, আমরা না সবাই যেন ওরা বাচ্চা হয়ে যায়। মানে এই ছবিটার মধ্যে একটা আলাদা ভালোবাসা, একটা আলাদা এনার্জি আছে। একটু অফ দ্য ট্র্যাক একটা প্রশ্ন করছি তোমারই ফ্রেটার্নিটির বিষয়, দেব কি স্যার দেখেছে কি বলতে চাইবে? নতুন বছরে টলিউডের নতুন চমক বিজয়নগরের হিরে। 23শে জানুয়ারি সিনে পর্দায় নতুন অভিযান নিয়ে প্রত্যাবর্তন করতে চলেছেন কাকাবাবু প্রসেনজিৎ চট্টোপাধ্যায়। এসভিএফ ও এন আইডিয়াস ক্রিয়েশন অ্যান্ড প্রোডাকশনের যৌথ প্রযোজনায় নির্মিত হয়েছে এই ছবি। সঙ্গীতের দায়িত্ব সামলেছেন ইন্দ্রদীপ দাশগুপ্ত। তবে সন্তু ছাড়াও এবার কাকাবাবুর দোসর হবে জোজো, রিঙ্কু এবং রঞ্জনা। অনুষ্কা জোয়ারদারের রিপোর্ট, কেটিভি বাংলা, কলকাতা।